সিরাজগঞ্জের কামারখন্দে তোলপাড় সৃষ্টি করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা কমিটি। ২১ সদস্যের ঘোষিত কমিটিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্তত ১৭ জনই আওয়ামী লীগ নেতাকর্মী, এমনটাই অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক রঞ্জুকে সভাপতি এবং আব্দুল গফুর সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সাবেক বন কর্মকর্তা আলী কবির হায়দার সহ ১৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে বিভিন্ন পদে রাখা হয়েছে। তবে এদের মধ্যে অনেকেই কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন। তাদের ব্যাপার, তারা করছে, আমরা তো জানি না। এগুলো কামারখন্দ মুক্তিযোদ্ধা বিএনপির থেকে দলীয়ভাবে তো মুক্তিযুদ্ধ হয় না। এখানে ৩ জন মুক্তিযোদ্ধা নেই সারা থানায়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জানান, স্বার্থের বিনিময়ে করা হয়েছে এই কমিটি। আমরা ১৬ বছর নির্যাতিত, বুঝছেন। আমার নেতা ইকবাল মাহমুদ টুকু ভাই নির্যাতিত, তার ওয়াইফ মানে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রোমানা মাহমুদ সে নির্যাতিত। আমাদের সিরাজগঞ্জ জেলার প্রতিটি বিএনপির নেতাকর্মী নির্যাতিত। আমাদের যে কমিটিতে ৪ জন বিএনপি নেতা আছে, বিএনপির মুক্তিযোদ্ধা আছে, ব্যক্তি সব আওয়ামী লীগ ভাই, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সব আওয়ামী লীগ। আমার তো মনে হতেছে টাকা পয়সা নিয়ে তারা দেখতে পাই। গত ২৪শে এপ্রিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার প্যাডে কামারখন্দ উপজেলা শাখার অনুমোদন দেন জেলা শাখার আহ্বায়ক এবং জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। তিনি জানালেন, কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী লীগপন্থী তা জানার পরই কার্যক্রম স্থগিত করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ওই বাঁচা যাতে বাপদাদা সব আওয়ামী লীগের লাইনে থাকছে। ওই যে বিশাল ওই তালের সবই তাল দিয়েছে, তাল দিলা নিরপেক্ষভাবে থাকতে পারে নাই। ২০ তারিখের কমিটি করা হয়েছে, ২১ তারিখের কমিটি সাসপেন্ড করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, ইতোমধ্যেই কমিটি স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগকে হয়তো প্রোভাইড করছেন, এটা আমাদের কাছে যখন খারাপ মনে হচ্ছে তখন আমরা স্থগিত করার নির্দেশ দিয়ে দিচ্ছি। এটা আমরা দলীয় ফোরামে বসে আলোচনা করবো যে কেন এটা করছেন, এটা আমরা দলীয় ফোরামে বসে আলোচনা করবো। আলোচনা করার পরে সিদ্ধান্ত দিতে পারবো। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।